হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে তোমরা তো আমার থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমি কি টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো। সো 3-4 দিন আগে আমি মা আর বাবার সাথে গেছিলাম গড়িয়াহাটে শপিং করতে। আর সেখানে আমার এক্সপিরিয়েন্স কি ছিল, আমি ওখানে কি কি কেনাকাটি করলাম, সবকিছু শেয়ার করব আজকে এই ভিডিওতে। আমি আজকের ভিডিওটা শুরু করার আগে আমি সেদিনকার কিছু ভিডিও ক্লিপস তোমাদেরকে দেখাতে চাই, সেখানে কিছু কথা বলতে চাই। তো আগে চলো সেটা দেখে নাও, তারপর আবার ব্যাক করছি এখানে। আমি আসলে খুব একটা গড়িয়াহাটে শপিং করতে যাই না, কারণ আমার বাড়ি থেকে ওটা অনেকটা দূর। কিন্তু এখন দেখছি সবাই গড়িয়াহাটে গিয়ে শপিং করছে, তাই ভাবলাম এবার দেখেই আসি যে এমন কি আছে যে সবাই ওখানে যাচ্ছে আর শপিং করছে। যেহেতু আমরা সানডে গিয়েছিলাম তাই বিশাল ভিড় ছিল। সত্যি কথা বলতে কি ওই ভিড়ের মধ্যে আমরা তেমন কিচ্ছু শপিং করতে পারিনি। কিন্তু যা সবচেয়ে ইউনিক লেগেছিল আমার সেটা হলো এখানকার সব ব্লাউজের কালেকশন, একদম ওয়াও। আর কুর্তির কালেকশনও খুব ভালো। কিন্তু দুর্ভাগ্যবশত এত ভিড় ছিল যে শান্তি মনে দাঁড়িয়ে যে দুটো ব্লাউজ কিনবো তার আর কোনো উপায় হলো না। আর এখানকার ইমিটেশন জুয়েলারিজ, অক্সিডাইজ যত সব জুয়েলারি আছে সেগুলোর কালেকশনও ভালো ছিল, কিন্তু দামগুলো একটু বেশি বেশি নিচ্ছিল। তার মধ্যে থেকে আমি একটা অক্সিডাইজের জুয়েলারি নিয়েছি, সেটা তোমাদের এক্ষুনি শেয়ার করছি। তারপর আমাদের সোফার জন্য কাভারও দেখেছিলাম। কিন্তু একটা অনেস্ট কথা বলবো যে হাতিবাগানের চেয়ে এখানে অনেক ওয়াইড কালেকশন। 2000 years later. সো আশা করি তোমাদের আগের দিনের ভিডিও ক্লিপসগুলো দেখতে ভালো লেগেছে আর তোমরা শুনলে আমি কি কি বললাম। সো এখানে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে গড়িয়াহাটে শপিং করতে গেলে কিন্তু তোমাদেরকে প্রচন্ড পরিমাণে বার্গেনিং করতে হবে। তো সত্যি কথা বলতে কি আমাদের হাতিবাগান মানে প্রাইসের দিক থেকে একদম বেস্ট। মানে এখানে সবকিছু রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আমি আজ পর্যন্ত ছোটবেলা থেকে মার্কেটিং করছি হাতিবাগানে, কোনোদিন আমার মনে হয়নি যে বেশি কিছু দাম নেই। আমি যখন ফার্স্টে গড়িয়াহাটে গিয়ে এমনি তো দাঁড়াতে পারছিলাম না, তো ভিড়, তাও যেটুকুনি দাঁড়াতে পেরিয়ে যে আমি যেটুকুনি দেখেছি, মানে এক একটা ইয়াররিংস, এক একটা অক্সিডাইজের জুয়েলারিগুলোর দাম শুনে আমি অবাক। তখনই বুঝলাম যে গড়িয়াহাটে প্রচন্ড বার্গেনিং করতে হয়। বিকজ এই জায়গায় তুমি গড়িয়াহাট অতটা যাইনি, যেহেতু বাড়ি থেকে এতটা ডিস্টেন্স, তাই বুঝিনি। মানে আমি যে জুয়েলারিটা কিনেছি যেটা 150 বলছিল, অনেক কমিয়ে টমিয়ে 100-এ করেছি। আমি অনেক ধরনেরই জুয়েলারি পরতে ভালোবাসি, অক্সিডাইজ, তারপরে অনেক ধরনের হ্যান্ডমেড জুয়েলারিজ, ঠিক আছে, আমার এগুলো পরতে খুব ভালো লাগে। আমি যখন হাতিবাগান থেকে এগুলো নিতাম খুব জোর 60 রুপিস, খুব ভালো হলে 80 রুপিস, এর বেশি না। বাট আই ওয়াজ শকড যখন আমি গড়িয়াহাটে গেলাম, ওই সেম জুয়েলারি গুলো বিক্রি হচ্ছে 150 আর 250 দিয়ে, মানে স্টার্টিং এ হচ্ছে 150 দিয়ে। আমি তো শুনে পুরোই শকড, 150 কি করে হতে পারে। বাট পছন্দ হলো, তাই কি করব, তাই নিয়ে নিলাম, ভালো লাগলো। আর তাতে বলতো গড়িয়াহাটে আমার সব থেকে বেশি ভালো লেগেছিল ব্লাউজের কালেকশনস গুলো আর কুর্তির কালেকশনস। ও মাই গড, ব্লাউজ দেখে আমার এত পছন্দ হচ্ছিল। বাট সেই টাইমে যেহেতু দাঁড়াতে পারছিলাম না ভিড়ের জন্য, তাই আর দেখতেও পেলাম না, নিতেও পেলাম না, কিছুই না। বাট ইয়েস, যেমন কি বলবো, প্রাইস গুলো আবার একটু বেশি, তেমন আবার ওদের মানে ওয়াইড কালেকশনস, অনেক কালেকশনস ওদের। তা বলে যে আমি গড়িয়াহাটে কোনোদিনই যাইনি এমন না। জন্মানোর পথে গড়িয়াহাটে আমি গেছিলাম, 1-2 বার গেছিলাম, বেশি যাইনি। কিন্তু শপিং করতে যাইনি, ঠাকুর দেখতে গেছিলাম। আর আরেকবার গেছিলাম, ওটা আমার শপিং করতে না, দাদার বিয়ে শপিং করতে। তোমাদেরকে দেখাই আমি সেদিন কি কিনেছিলাম। এইটা আমি একটা কিনেছিলাম অক্সিডাইজের জুয়েলারি, এই যে দুটো কানের এখানে মানে আটে আটে দিয়েছে। তারপর এটা একটা পেন্ডেন্ট কিনেছিলাম। আর একটা জিনিস, সেটা আমি নই, আমার মা বাবা কিনেছে। দিস ওয়ান, এটা হচ্ছে আমাদের সুন্দর সা কিউট সা সোফার জন্য সোফা কভার। কেমন হয়েছে? আমি যদি পছন্দ করেছি। ইয়েস, কামিং টু দ্য কনক্লুশন, আমার গড়িয়াহাটে শপিং করার এক্সপিরিয়েন্স ওয়াজ টোটালি হজবরল, ব্যাড। আর একটা কথা বলতে চাই, বার্গেনিং করতে থাকবে, তাহলে কমবে। কারণ বার্গেনিং যদি তোমরা না করো, তোমাদেরকে পুরো ঠকিয়ে দিয়ে চলে যাবে। 60 টাকার মাল 100 টাকা দিয়ে দেবে, আর 100 টাকার মাল 250 টাকা দিয়ে দেবে। সো আই হোপ তোমাদের যে ভিডিওটা দেখতে খুব খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড ইউ ক্যান অলসো ড্রপ ডাউন আ কমেন্ট। আমার তোমাদের কমেন্ট করতে ভালো লাগে যদি করো।